নভেম্বরের গত মাসের নভেম্বরের ৯ তারিখে যখন এই রেড ক্যান্ডেলটা মার্কেট তৈরি করে এই যে মেজর ইন্ডিউসমেন্টের নিচে যখন এই রেড ক্যান্ডেলটা ক্লোজ হয়, তখন আমি বারবার আপনাদের বলতেছিলাম মার্কেট তার এক্সট্রিম ডিমান্ড জোনে আসবে বা এক্সট্রিম আনমিটিগেটেড অর্ডার ব্লকে আসবে। আর এটা ছিল হচ্ছে একটা ট্র্যাপ। যারা রিটেল ট্রেডার বা সাপোর্ট রেজিস্ট্যান্স দেখে যারা ট্রেড করে তাদের জন্য এটা ট্র্যাপ। এখানে তারা ট্র্যাপে পড়ে, এখন তারা অনেক লসে আছে। আর আমার যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। এই যে এখানে শুধু ইন্ডেক্সের চার্ট অ্যানালাইসিস এখানে আমি আপলোড করে থাকি। ১.৫ মাস আগে থেকে আমি আপনাদেরকে সতর্ক করতেছিলাম, যখন এই ক্যান্ডেলটা মার্কেটে আসে তখন বলেছিলাম এখানে আসবে। ডেইলি টাইম ফ্রেমে মার্কেট এখানে আসছে, প্রাইস এখানে আসছে। এখন আমরা এখান থেকে কি বাই শুরু করব? এখান থেকে আমরা বাই শুরু করার আগে গতকাল আমি একটা ভিডিও আপনাদের দিয়েছি, সেটা বলেছিলাম এখানে ডেইলি টাইম ফ্রেম থেকে 1 আওয়ার টাইম ফ্রেমে এসে দেখতে হবে মার্কেট রিভার্সাল হচ্ছে কিনা, অ্যাকচুয়াল রিভার্সাল। সাপোর্ট রেজিস্ট্যান্স বা আন্দাজে যারা আপনাদেরকে বোঝাবে ওই রকম না, একদম অ্যাকচুয়াল রিভার্সাল মার্কেটে হয়েছে কিনা সেটা দেখেন। কিভাবে আপনারা মার্ক করবেন অ্যাকচুয়াল রিভার্সাল? 1 আওয়ার টাইম ফ্রেমে ডাউন ট্রেন্ডের এটা ছিল সুইং হাই, সে এখানে সুইং লো। ওকে, এখানে আমার ইন্টারনাল কিছু সুইং হাই, সুইং লো, ইন্টারনাল সুইং লো এখানে তৈরি হয়েছে মার্কেটে। তো আমি গতকাল বলেছিলাম যদি মার্কেট এই সুইং হাইয়ের উপরে ক্লোজ হয়, এই সুইং হাইয়ের উপরে ক্লোজ হয়েছে মানে 50% শিওর মার্কেট উপরে যাবে। তো 100% শিওর হওয়ার জন্য আমাদের কি করতে হবে? 100% শিওর হতে হলে আপনাকে এটা দেখতে হবে, এই সুইং হাইয়ের উপরে প্রাইস ক্লোজ হয়েছে। ওকে, ঠিক আছে, এই একটা ইনডিউসমেন্ট, একটা সুইং লো আপট্রেন্ডে একটা সুইং লোকে যখন মিটিগেট করে সুইং লোকে নিবে এবং এর নিচে আনমিটিগেটেড অর্ডার ফ্লো মিটিগেট করে এই সুইং হাইয়ের উপরে ক্লোজ হবে, তখন আমরা মার্কেটে 100% শিওর হব মার্কেট আপট্রেন্ডে কনভার্ট হয়েছে। যখন মার্কেট 1 আওয়ার টাইম ফ্রেমে এইরকম স্ট্রাকচার তৈরি করবো, অলরেডি আমরা 50% ধরে নিয়েছি মার্কেট উপরে যাবে, কিন্তু 100% আপনাকে কনফার্ম হতে এই সুইং লোটাকে নিতে হবে, এই অর্ডার ব্লক মিটিগেট করে এই সুইং হাইয়ের উপরে ক্লোজ হতে হবে, শেষ। এইখানটাতে যে কারেকশন করবে তখন আমরা আমাদের ওয়াচ লিস্টে থাকা শেয়ারগুলোতে এন্ট্রি নিব। দেখুন, আমি যেইভাবে বোঝাচ্ছি বাংলাদেশের কেউ আপনাদের এইভাবে বোঝাতে পারবে না। আপনারা বিশ্বাস না হয় আপনারা ইউটিউবে ঘুরে আসতে পারেন, যে শেয়ার মার্কেট নিয়ে যতগুলো চ্যানেল ভিডিও বানায় তাদের ভিডিওগুলো দেখে আসেন। আপনারা সবাই আমার ফ্রি হোয়াটসঅ্যাপ চ্যানেলেও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন। এখানে আমি রেগুলার মার্কেট আপডেট দিয়ে থাকি। আমি এই পয়েন্ট থেকে আপনাদের সতর্ক করতেছিলাম, দেখেন আমার অ্যানালাইসিস মিলল কিনা। আর আমি যে এখানে মার্কেট রিভার্সাল হবে ডেইলি টাইম ফ্রেমে, আপনি ডেইলি টাইম ফ্রেম দিয়ে বুঝতে পারবেন। আপনাকে লোয়ার টাইম ফ্রেমে যেতে হবে, মার্কেট এখানে কারেকশন নিবে, এটা আপনি শিওর থাকেন। একটা, দুইটা, তিনটা, চারটা গ্রিন ক্যান্ডেল আসছে মার্কেটে, ওকে ঠিক আছে, এখানে মার্কেট একটা বড় ধরনের কারেকশন নেবে। কারেকশন নিয়ে সে এই ডেইলি ক্যান্ডেলটাকে টাচ করবে, এই ডেইলি ক্যান্ডেলটা টাচ করবে। অপেক্ষা করেন, এখানে কারেকশন হবে, একটা হিউজ কারেকশন হবে। তো আমরা আমাদের আরো কিছু শেয়ার দেখি, যেই শেয়ারগুলোতে আমরা এন্ট্রি প্ল্যান করতে পারি। চলেন, আফতাব অটো, এই শেয়ারটা দেখেন, এই জোনটা আমি অনেক আগেই মার্ক করেছিলাম। আমার আগের ভিডিওগুলো দেখে আসেন চ্যানেলে, মার্কেট অ্যানালাইসিসের ভিডিওগুলো দেখেন। এই আফতাব অটো, এটা আমি এই জোনটা মার্ক করে দিয়েছিলাম, মার্কেট এই জোন থেকেই উপরে যাচ্ছে। আমান ফিট ডেইলি টাইম ফ্রেমে আমান ফিট এক্সট্রিম বুলিশ। কারণ কি দেখেন, প্রত্যেকটা শেয়ার আপ ট্রেন্ডে যাচ্ছে একটানা 4 দিন। কারণ কি, ইন্ডেক্সের প্রাইস যেহেতু আপ ট্রেন্ডে সেহেতু ম্যাক্সিমাম শেয়ারই আপ ট্রেন্ডে যাবে। এই শেয়ারটা আপনারা ইন্ডেক্স যখন কারেকশন ফেজে আসবে, কারেকশনে আসবে, তখন আপনারা এই সব শেয়ারগুলোতে এন্ট্রি প্ল্যান করবেন। আফতাব অটো এখান থেকে উপরে যাবে, এখানে আসলে আবার শুরু করবেন। আনোয়ার গ্যালভানাইজিং, এই শেয়ারটা দেখেন মার্কেট স্ট্রাকচার এখানে ব্রেক করেছে, এখানে ইনডিউসমেন্ট, এটা অর্ডার ব্লক, এটা ডিসিশনাল অর্ডার ব্লক থেকে উপরে যেতেও পারে। তো এক্সট্রিম অর্ডার ব্লক হলো এটা, এক্সট্রিম অর্ডার ব্লক বা আনমিটিগেটেড অর্ডার ব্লক এটা। যদি কখনো আনোয়ার গ্যালভানাইজিং এই জোনে আসে, সেক্ষেত্রে আপনারা আমাকে কমেন্টসও করতে পারেন বা আমাকে জানাতে পারেন। আমি লোয়ার টাইম ফ্রেম দেখে আপনাদের বলে দিব, যে লোয়ার টাইম ফ্রেমে প্রাইসের মুভমেন্ট দেখে বলে দিব এখান থেকে প্রাইস উপরে যাবে কিনা। সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখতে পারেন বাংলাদেশের সবচাইতে হাই কোয়ালিটির অ্যানালাইসিস পেতে। বিডি পেইন্টস, এই শেয়ারটা আপনারা প্ল্যানিং এ রাখতে পারেন। দেখেন
এখানে এখানে যারা এই শেয়ারটাকে যারা এখানটাকে এক্সট্রিম সাপোর্ট জোন মনে করেছিলেন, দেখেন তাদের কি এখানে যারা এক্সট্রিম সাপোর্ট জোন মনে করেছিল তাদের এই সেলগুলো ছিল এই জোনে, আর অ্যাভারেজও করতেছিল এখানে। কিন্তু মার্কেট মেকার্সদের অর্ডার ব্লক ছিল এই যেখানে, এখানে মার্কেট মেকার্স বা বিগ প্লেয়ারদের হিউজ অর্ডার ছিল। তারা কি করলো, এখানের স্টপ লস গুলা হিট করায়া এরপরে এদের বাই পেন্ডিং অর্ডার গুলা এক্সিকিউট করে এখন মার্কেট উপরে যাবে। তো আমরা কোথায় বাই করতে পারি? এখানে দেখেন নর্মালি উইকের 50% যখন পাবেন এটা প্ল্যানিং করবেন বা এন্ট্রি শুরু করবেন। এখান থেকে মার্কেট অ্যাভারেজ করেন উপরে যাবে এটা। বিডি পেইন্টস, বিএসআরএম লিমিটেড, যারা আমার রেগুলার ভিডিওগুলো দেখেন তারা বুঝতে পারবেন বা দেখতে পারবেন আমি এই জোনটা মার্ক করেছিলাম। এটা ছিল এক্সট্রিম অর্ডার ব্লক, আর ইনডিউসমেন্ট ছিল এটা। অনেক আগে থেকে এই জোনগুলা থেকে আমি বলতেছিলাম যে ইনভেস্টমেন্ট নিলে যদি কখনো এক্সট্রিম অর্ডার ব্লক বা এক্সট্রিম ডিমান্ড জোনে পান সেক্ষেত্রে আপনারা এন্ট্রি প্ল্যান করবেন। অলরেডি অনেকে এটাতে এন্ট্রিও নিয়েছেন, মধ্যে অনেকে এন্ট্রি নিয়েছেন। বেক্সিমকো ফার্মা লং টার্মের জন্য যারা মার্কেটে ইনভেস্ট করতে চান, ডিভিডেন্ডের আশায় 5 বছর 10 বছরের জন্য ইনভেস্ট করতে চান, তারা এই জোনগুলাতে এন্ট্রি নিতে পারেন মার্কেট প্রাইসে। এটা ছিল ডিসিশনাল অর্ডার ব্লক, সে ডিসিশনাল অর্ডার ব্লকে এসে কিছুটা বাউন্স করার ট্রাই করতেছে, এটা একটা অর্ডার ব্লক। এর নিচে এক্সট্রিম অর্ডার ব্লক হচ্ছে এটাও মার্ক করে দেই। এই জোনগুলোতে পেলে আপনারা অ্যাভারেজ করবেন। বেক্সিমকো ফার্মা করে যাবে। সিটি ব্যাংক, এই শেয়ারটা দেখেন এই জোনে যতগুলা স্টপ লস ছিল, যারা এটাকে সাপোর্ট জোন মনে করেছিল এই জোনটাকে, এরপরে এই জোনটাকেও যারা সাপোর্ট জোন মনে করেছিল, দেখেন একটু বুঝতে হবে মার্কেটে। এখানে যারা সাপোর্ট মনে করেছিল এটাকে স্ট্রং সাপোর্ট মনে করেছিল, এই স্টপ লস গুলো ছিল এখানে, স্টপ লস গুলো হিট করে প্রাইস এখন উপরে ক্লোজ দিছে, এখান থেকে মোস্ট প্রবাবলি মার্কেট উপরে যাবে। এই জোনে পেলে আপনারা এখানে এন্ট্রি প্ল্যান করতে পারেন। আর যদি নিচে আসে অ্যাভারেজ করবেন। সিটি ব্যাংক উপরে যাবে, সিটি ব্যাংক এবং ব্র্যাক ব্যাংক, ব্যাংক সেক্টরে সিটি এবং ব্র্যাক ব্যাংক এই দুটাতে আপনারা অনায়াসে এন্ট্রি প্ল্যান করতে পারেন। কপার টেক, এই শেয়ারটা আপনারা এন্ট্রি নিতে পারেন যদি 18 টাকায় পান। 18 টাকা থেকে এই পুরো জোনটা অ্যাভারেজ করেন, 18 টাকা থেকে 16 টাকা এই জোনটা। কপার টেক এই শেয়ারটা উপরে যাবে, উপরে যাওয়ার চান্স অনেক বেশি। আগামীকাল কপার টেক শেয়ারটা মার্কেটে গ্রিন ক্যান্ডেল বানাবে, এটা দেখে রাখেন। কপার টেক আগামীকাল মার্কেটে গ্রিন ক্যান্ডেল বানাবে, মানে উপরে যাবে। স্কয়ার ফার্মা এক্সট্রিম ডিমান্ড জোনে আছে, এখানে কোনো কিছু না দেখে আপনারা এন্ট্রি নিতে পারেন। যারা লং টার্মের জন্য 5 বছর 10 বছরের জন্য এন্ট্রি প্ল্যান করতে চান, এই জোনটা ছিল আমার আগের ভিডিওগুলোতে মার্ক করে দিয়েছিলাম। এই পুরো জোনটা হলো স্কয়ার ফার্মার এন্ট্রি জোন। এই জোন থেকে মার্কেট উপরে যাওয়ার চান্স অনেক বেশি। তো স্কয়ার ফার্মা আপনারা এখানে, স্কয়ার ফার্মার রেকর্ড ডেট ছিল 16 নভেম্বর 2025, ডিভিডেন্ড দিছে মাত্র 120% ক্যাশ ডিভিডেন্ড শুধু। এটা দেখে অনেকে মার্কেট থেকে কিছুটা সেল করতেছে, আবার রেকর্ড ডেটের আগে অনেকে এখানে বাই করেছিল, কিন্তু তারা কেন সেল করবে? তারা তো এই জোনটাতে বাই করলেও তারা এখন লসে আছে। যাই হোক, অনেকেই মার্কেটে সেল করতেছে, আবার এখন অনেকেই এন্ট্রি নেবে এই জোনটা থেকে। স্কয়ার ফার্মা যারা লং টার্মের জন্য প্ল্যানিং করতেছে, স্কয়ার ফার্মা একটা ভালো শেয়ার, ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ার। আপনারা এটা প্ল্যান রাখতে পারেন লং টার্মের জন্য, শর্ট টার্মের জন্য, মিড টার্মের জন্য, সবকিছুতেই স্কয়ার ফার্মা এখন একটা পারফেক্ট জোনে আছে এন্ট্রি নেওয়ার। এখন আমরা দেখবো জিপি শেয়ার। জিপি শেয়ারটা দেখি, গ্রামীণ ফোন। জিপি শেয়ারটা যারা লং টার্মের জন্য মার্কেটে ইনভেস্ট করতে চান তারা ওয়ালটন, জিপি, স্কয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মা এগুলা। তো জিপি শেয়ারটা আরো নিচে আসার চান্স অনেক বেশি এই জোনটাতে দেখেন। যদি কখনো জিপি শেয়ারটা পুরো এই জোনটাতে পান 260 টাকা থেকে 220 টাকা, এই জোনটাতে যদি কখনো পান এখানে অ্যাভারেজ করবেন। এই জোনগুলাতে এসে জিপি শেয়ার উপরে যাবে। দেন আমরা দেখবো ওয়ালটন।
অল্টনও তার সর্বনিম্ন রেটে আছে, একদম ফ্লোর প্রাইজে আছে। যাদের ব্যালেন্স বেশি তারা এই শেয়ারগুলোতে এন্ট্রি কখন নেবেন? 360 টাকা এই ক্যান্ডেলটা 1 আওয়ার টাইম ফ্রেমে দেখি তো ওয়ালটনের 1 আওয়ার টাইম ফ্রেমে মার্কেট আপ ট্রেন্ডে শিফট হয়েছে কিনা। এই হায়ার হাই তৈরি করেছে যদি ওয়ালটন শেয়ার 1 আওয়ার টাইম ফ্রেমে ইনডিউসমেন্ট এখানে একটা এন্ট্রি প্ল্যান করেন। আর কত 75 65 জি এটা 1 আওয়ার টাইম ফ্রেমে যদি ওয়ালটনকে এই জোনটাতে পান সেক্ষেত্রে এন্ট্রি প্ল্যান করতে পারেন। ঢাকা ব্যাংক এই শেয়ারটা আমার এক ভাই পার্সোনালি আমাকে ফোন করে বলেছিল যে এই শেয়ারটা কোথায় কোথায় এন্ট্রি নেওয়া যেতে পারে। এই শেয়ারটা মেবি আমি তাকে বলেছিলাম তখন এই জোন কি এই জোনে ছিল, বলেছিলাম এটা আসলে 10 টাকা 80 পয়সা আসলে আপনি অ্যাভারেজ করতে পারেন। উনি ভালো পরিমাণ এখানে অ্যাভারেজ করেছে, হিউজ। ইপিজিএল এই শেয়ারটা খুব ভালো পজিশনে আছে। সে আগামীকাল গ্রিন ক্যান্ডেল তৈরি করবে, আগামীকাল মার্কেট উপরে যাবে। দেখেন যদি এই জোনটাতে পান, পুরো এই জোন, এই তার আগের ক্যান্ডেলটা এই জোনে পেলে আপনারা এটা এন্ট্রি প্ল্যান করতে পারেন। এখান থেকে ইপিজিএল শেয়ারটা উপরে যাবে, এই জোনে আসলে সে এখান থেকে উপরে যাবে, এই সুইং হাইয়ের উপরে মিনিমাম যাবে। রবি শেয়ার এই শেয়ারটাও আপনারা যদি এই জোনটাতে পান, এটা এক্সট্রিম আনমিটিগেটেড অর্ডার ফ্লো বা আনমিটিগেটেড অর্ডার ব্লক যেটা বলেন, এই জোনে আসলে রবি শেয়ারটা এমনিতেও পড়ে যাবে। এখানে হিউজ স্টপ লস এখানে তৈরি হয়েছে। দেখেন এই জোনটাকে সাপোর্ট জোন, এখানে একটা ইকুয়াল লো অলরেডি তৈরি হয়েছে, এটা কিন্তু ইকুয়াল লো। এই জোনটাতে হিউজ স্টপ লস তৈরি হয়েছে। এখানে এই স্টপ লস গুলো হিট করার জন্য বিগ প্লেয়াররা প্রাইসকে নিচে নিয়ে আসবে, কারণ এখানে তাদের পেন্ডিং অর্ডার আছে। পেন্ডিং অর্ডার গুলো এক্সিকিউট করে মার্কেটকে উপরে নিয়ে যাবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলে ভিজিট করতে পারেন, যদি ভালো লাগে সেক্ষেত্রে সাবস্ক্রাইব করতে পারেন। আর আমার ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এখানে জয়েন হয়ে যান। এখানে একদম ফ্রিতে আপনারা রেগুলার মার্কেট অ্যানালাইসিস গুলা আমি শেয়ার করে থাকি আপনাদের জন্য। এখানে ফ্রিতে সিগন্যাল পাবেন। আর আপনাদের যদি কোনো জানার ইচ্ছা থাকে সেক্ষেত্রেও আপনারা আমাকে নক দিবেন, আমি অ্যানালাইসিস করে দিব। এছাড়া আপনারা যদি স্মার্ট মানি কনসেপ্ট, অ্যাডভান্স স্মার্ট মানি কনসেপ্ট শিখতে চান সেক্ষেত্রে আমার এই চ্যানেলে এই প্লেলিস্ট আছে একটা। এই প্লেলিস্টে এসে অ্যাডভান্স এসএমসি, বাংলাদেশের অ্যাডভান্স লেভেলের এসএমসি কেউ আপনাদের এখনো পর্যন্ত ফ্রিতে দেখায়নি, বা পেইড চ্যানেলও নেই যারা আপনাকে অ্যাডভান্স স্মার্ট মানি শেখাবে।